বেরোবো কি করে? এইখানে বসে আছে। পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে আর উপর থেকে টপ 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 করে জল পড়ছে গাড়ির কাছে। আগে ল্যান্ডস্লাইড হয়েছে তাই রাস্তা বন্ধ। গুড মর্নিং ফ্রম সারাহান। কালকে চণ্ডীগড় থেকে আমরা সারাহানে এসেছিলাম। আজকে সকালবেলা আবার সারাহান থেকে আমরা সোজা চলে যাব কল্পা। এরপর 3 দিন আমরা কল্পায় থাকবো। হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই। তোমরাও যদি আমাদের মতো একা কোনো রকম গ্রুপ ছাড়া হিমাচল প্রদেশ ঘুরতে চাও, তাহলে আমার এই হিমাচল প্রদেশ ট্যুরের ব্লগগুলো দেখে তোমরা কিন্তু একটু আইডিয়া পেয়ে যাবে। তাই ব্লগগুলো ফলো করো। ভিডিও ক্যাপচার করে রাখলাম। আর কি জীবনে এখানে কোনোদিনও আসা হবে? তাই প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করছি ক্যামেরা বন্দি করে রাখার। চলো যাত্রা শুরু করা যাক কল্পার দিকে। জয় শিব শম্ভু। যাত্রা শুরু করলাম আমরা শম্ভুর নাম নিয়ে। কল্পায় যাওয়ার সময় রাস্তায় যা যা দেখা হবে সব তোমাদের দেখাবো। এই যে সামনে ভীমাকালী মন্দির, কালকে আমরা এই মন্দিরটায় গেছিলাম, মনে আছে? প্রণাম করে চলো যাত্রা শুরু করি। আজকে যাত্রায় তোমাদের সাথে নিয়ে যাব আমি হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্ট। আর সেখানে গিয়ে আমরা দেখবো হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, এক্সপিরিয়েন্স করব ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রোড হিন্দুস্তান তিব্বত হাইওয়ে, ক্লিফ হ্যাঙ্গার রোড, আরও অনেক কিছু। তাই আজকে আমাদের জার্নিটা হবে ফুল অফ অ্যাডভেঞ্চার। চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। এখানে এখন ব্রেকফাস্ট করে তারপর আবার কল্পার দিকে রওনা দেবো। চলো দেখি কি ব্রেকফাস্ট এখানে পাওয়া যায়। ব্রেকফাস্ট বলে দিয়েছি, আমি তো বলেছি রুটি আর অমলেট খাবো, আর দেবজি খাবে রুটি আলু জিরা। আলু পরোটা আছে, আলু পরোটা না আর খেতে ইচ্ছা করছে না। এখানে সব জায়গাতে খালি আলু পরোটা, রোজ রোজ আলু পরোটা কি আর ভালো লাগে? তাই আমি রুটি অমলেট আর দেবজি খাবে রুটি আলু জিরা। অত ডিম খায় না। বেরোবো কি করে? এখানে বসে আছে। তো না দেখে মনে হচ্ছে একটা বাঘ, এত বড় সড়ো। ওরে সর, আমি বেরোবো। সর রে। কি করে বেরাই? ও এমনি করে বেরিয়ে যাবো? এমনি করে বেরিয়ে গেছি। ততক্ষণ আমাদের ব্রেকফাস্ট রেডি হচ্ছে, আমরা একটু এখানে পাইচারি করছি রাস্তা। বলো কিরকম কাটলো কালকের দিনটা? জমে গেছি কালকে। রুম হিটার চলছে সবকিছু, কিন্তু তাও কি ঠান্ডা, বিশ্বাস করবে না। আর রাত্রে কি বোকার মতো না, ওরা ফ্লাক্স দিয়েছিল, আমি ফ্লাক্সে যে জলটা ভরে রাখবো রাত্রেবেলায় মাথাতেই আসেনি। এমনি এরকম পাশে জলের বোতল নিতে বেলায় বাড়িতে শুই, ওরকমই শুয়ে গেছি। আর মাঝরাত্রে যখন জল তেষ্টা পেয়েছে, জল খেয়েছি, পুরো এগুলো ধরে গেছে, এত ঠান্ডা। ওই যে ঘুম গেল চটকে, তারপরে ঘুম আসতে কত দেরি, সেগুলো মনে হচ্ছে একদম ফ্রিজ হয়ে গেল পুরো। এইগুলো সকালবেলা গলা থেকে তো আমার আওয়াজই বেরাচ্ছিল না, ঠান্ডায় পুরো গলা বসে গেছিল। আজকে মার্চের 6 তারিখ, তাতে এরকম অবস্থা। এখানকার লোকেরা ডিসেম্বর জানুয়ারি মাসে কি করে, কি করে থাকে? একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, রোদে খুব আরাম লাগছে। হ্যাঁ খুল গিয়া, हम लोग आया यहाँ पर मौसम खुल गया। তার আগে এখানে পুরো স্নোফল হয়ে রাস্তাঘাট বন্ধ ছিল। আর এদিকটা না পুরো আপেলের বাগান। এখন তো আপেলের ফলন শেষ হয়ে গেছে, তো যার জন্য গাছগুলো ন্যাড়া হয়ে গেছে। যখন সিজন আসবে তখন নতুন পাতা আবার আসবে। এখানকার লোকেদের ব্যবসা বাণিজ্য, রুজি রুটি সবকিছু এই আপেল বিক্রি করেই চলে। এখানে 2 রকমের আপেল হয়, লাল আপেল আর একটা গোল্ডেন আপেল। তো গোল্ডেন আপেলটা খেতেও ভালো আর দামটাও নাকি অনেক বেশি। আর এখানকার ওয়েদারে আপেল চাষ খুব ভালো হয়, যার জন্য সব জায়গাতেই মানে আপেলের বাগান তো দেখাই যাচ্ছে। তাছাড়া আমাদের সব ঘরে যেরকম, গাড়িটা চলে যাচ্ছে, গাড়ি দেখছো তো, আমাদের ওখানে লোকের বাড়িতে যেরকম মানে পেয়ারা গাছ, আম গাছ দেখা যায়, এখানে লোকের বাড়িতে আপেল গাছ। সবার বাড়িতে বাড়িতেই রয়েছে আপেল গাছ। কত ভাগ্য করলে সত্যি এসব জায়গায় আসা যায়। সব আর্মি ট্রাক যাচ্ছে, যাই বাবা ভেতরে। ব্রেকফাস্ট রেডি, আমার অমলেট
আর রুটি, জিরা আলু, তন্দুরি রুটি, অমলেট। ব্রেকফাস্ট এটা করলে আজকেও লাঞ্চ স্কিপ করতে হবে, করতেই হবে। এত হেভি ব্রেকফাস্ট, আবার তাওয়া রুটি এখানে পাওয়া যায় না, তন্দুরি রুটি। কি করবো, যেখানকার যেরকম ঘুরতে এসে আর অত কিছু দেখলে চলে না, যেরকম পাওয়া যায় সেরকম খেতে হবে। ওই যে কালকে বললাম সব জায়গাতে সতলুজ নদীকে পাবে, এখানেও সতলুজ আছে, দেখো সব জায়গাতে আমাদের পাশে পাশে চলছে। এদিকে আপেলের বাগান, ও পাশে বরফে ঢাকা পাহাড়, মধ্যেখান দিয়ে বয়ে যাচ্ছে সতলুজ নদী, আর এই রাস্তাটা আমরা হাঁটছি। ব্রেকফাস্ট করে এখন আমরা রওনা দিলাম কল্পার উদ্দেশ্যে। কল্পা পৌঁছাতে আমাদের আর কতক্ষণ সময় লাগবে? 2.5 ঘন্টায় তো আমরা কল্পা পৌঁছে যাব। আর কল্পা যেতে রাস্তা নাকি খুব সুন্দর। এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা পেরোচ্ছি, রাস্তায় যখন তখন ল্যান্ডস্লাইড হয় বলে রাত্রেবেলা এই রাস্তায় যাতায়াত বন্ধ রাখা হয়, কারণ রাত্রেবেলা এখানে কোনো রকমের দুর্ঘটনা ঘটলে কেউ তো জানতে পারবে না, সেই জন্য। তাই এই জার্নিতে 100% এক্সপিরিয়েন্সড আর লোকাল ড্রাইভার সাথে থাকা কিন্তু খুবই দরকার। यहाँ से शिमला खत्म, शिमला डिस्ट्रिक्ट खत्म, किन्नौर में बढ़ गया। সিমলা ডিস্ট্রিক্ট পেরিয়ে এবার কিন্তু আমরা কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। এই হলো ন্যাশনাল হাইওয়ে 5, আর তার সাথেই কিন্তু শুরু হয়ে গেল বিশ্বের সবথেকে ডেঞ্জারাস রোড, যার নাম হলো হিন্দুস্তান তিব্বত হাইওয়ে। তবে এই রাস্তাটা কিন্তু ক্লিপস্যাঙ্গার রোড নামেও খুব ফেমাস। ব্রিটিশরা ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের সুবিধার জন্য এই রাস্তাগুলো তখন তৈরি করেছিল। এখন আমাদের মাথার উপর আছে ক্লিপস, আর পাশে আছে সাংঘাতিক গভীর খাদ। যদি দুর্ঘটনাক্রমে কোনো গাড়ি রাস্তা থেকে একবার এই খাদে পড়ে যায় না, তাহলে গাড়ির কথা তো ভুলেই যাও। এমনকি গাড়ির বডিটিকে ওই খাদ থেকে টেনে বের করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। আর এই জায়গায় ল্যান্ডস্লাইড একবার হলে তো হয়েই গেল, একদিনও রাস্তা ক্লিয়ার হতে পারে, আবার সপ্তাহখানিকও লেগে যেতে পারে। কিরকম এক্সপিরিয়েন্স হলো গো রাস্তার? দারুণ। পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে, আর উপর থেকে টপ 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 করে জল পড়ছে গাড়ির কাছে। মানে এক অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, একদম টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো এখানে এসে। অ্যামেজিং। এই যাত্রায় আমাদের মনের মধ্যে যতই ল্যান্ডস্লাইডের আতঙ্ক থাকুক না কেন, কিন্তু রাস্তায় এই পাহাড়ি ঝর্ণাটিকে দেখে নিমেষের মধ্যে ল্যান্ডস্লাইডের ভয় যে আমাদের মন থেকে কোথায় উধাও হয়ে গেল টেরও পেলাম না। তাই গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে গেলাম ঝর্ণা দেখতে। ঝর্ণার জলটা কি পরিষ্কার দেখো, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে। Lovely. ঝর্ণার সাথে অনেক ফটো তুলে ভিডিও করে এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে, দিয়ে আবার কল্পার দিকে যাব। আর এরকম রাস্তার সুন্দর সুন্দর জায়গাগুলো যেরকম আসবে সেগুলো নেমে নেমে গাড়ি থেকে দেখবো। এই করে আজকে আমাদের দিনটা কাটবে দারুণ। দেবজিৎ গেল ওখানে নাম এন্ট্রি করাতে, কারণ এরপরে রাস্তাটা খুব ডেঞ্জার, তো সেই জন্য এখানে নাম
ফোন নাম্বার, সমস্ত ডিটেলস, আধার কার্ড সবকিছু ওখানে রেজিস্টার করাতে হবে। তো সেগুলোই করাতে দেবজিৎ গেল। আর এরপরে রাস্তাটা খুব সাংঘাতিক। জয় শিব শম্ভু বলে যাত্রা শুরু করছি। নিজের নাম, কোথা থেকে আসছি, কোথায় যাব, एड्रेस, फिर कोई कुछ हो जाए, रोड बंद हो जाए ना, तो इन पे মোবাইল নাম্বার দিল, प्रूफ होता है इन पे, भाई वहाँ गए थे। বা কিছু হলে পরে ফোন নাম্বার রাখলো না, ফোনে কোনো কারণে পাচ্ছে না খুঁজে বা ট্র্যাক করার জন্য। আমাদেরকে ট্র্যাক করার জন্য ফোন নাম্বারটা নিয়েছে। এবার আমরা পেরোবো গেট অফ কিন্নর। সকল অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি কিন্তু একটি সেরা জায়গা। আর যেহেতু এখানে সব থেকে বিপজ্জনক রাস্তা রয়েছে, তাই এই মুহূর্তে রোমাঞ্চ আর মজা দুই মিলেমিশে হতে চলেছে আমার এক অন্য রকমের অভিজ্ঞতা। যবে থেকে মানে ভেবেছি এখানে আসবো, তবে থেকে মানে মাথার মধ্যে ছিল যে গেট অফ কিন্নর ভালোভাবে ক্যাপচার করতে যেন পারি। তো যাক, সেটা পেরেছি, শান্তি হয়েছে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো पत्थर गिरा हुआ इस पे, देखो यहाँ এবার इतना बड़ा पत्थर। এই পাথরটা পড়েছে উপরে, উপর থেকে, ওই উপর থেকে। ये 3 किलोमीटर का पॉइंट पूरा वो स्लाइडिंग पॉइंट है किन्नौर में, सबसे डेंजर पॉइंट है ये वाला जगह सबसे डेंजर पॉइंट है। 3 किलोमीटर 3 किलोमीटर रास्ता। निगर सुली बोलते हैं इसको। देखिए अब वीडियो की शूट करबो। ये असली स्लाइडिंग पॉइंट, ये देखो এটা হলো মেন স্লাইডিং পয়েন্ট। কি অবস্থা রাস্তা, ऐसे टूट जाते हैं इधर पूरा का पूरा पहाड़, डेंजर। लेकिन ये कैसा, बाप रे बाप, इतना पहाड़ टूटता है ऐसे यहाँ ही पे। है यहाँ, ऐसे ही कभी भी कहीं से भी आ सकता है, कोई भरोसा नहीं। अभी तो यहाँ रात को ट्रैवल बंद है। ল্যান্ডস্লাইডিং হয়ে হয়ে রাস্তাটা পুরো ভেঙে গেছে। बस अभी खतरा कटा की है। खतरा तो हर रोड पे है इस पे ना, पर डेंजर पॉइंट ज्यादा ये है। এবার আমাদের থার্ড স্টপ হলো তারান্ডা মায়ের মন্দির। এই কিন্নরের পথে যাত্রা সবাই তারান্ডা মায়ের মন্দিরে দাঁড়িয়ে নিজের সেফ জার্নির জন্য প্রার্থনা করতে কিন্তু কেউ ভোলে না। তাই আমরাও গাড়ি থেকে নেমে চললাম মায়ের দর্শন করে আশীর্বাদ নিতে। ওই রাস্তাটা দিয়ে আমরা এখন এলাম, আর এটা মন্দিরের ব্যাক পোর্শনটা। আর এখান দিয়ে বয়ে যাচ্ছে সতলুজ নদী, সতলুজ বা সতলুজ যেটাই বলবে। আর ওখানে দাঁড়িয়ে আছে দেবজিৎ, আমাদের গাড়ি। রাজত ভাই আমাদের সঙ্গে, আমাদের সর্বক্ষণের সাথী, যতদিন আমরা এখন এই ট্রিপে থাকবো, খুবই ভালো, খুব সুন্দর করে সব আমাদের বুঝিয়ে দিচ্ছে। আর ড্রাইভিং এত ভালো, আমাদের বন্ধু হয়ে গেছে একবারে। मतलब हम लोग बोले कि आप हम लोग का दोस्त हो गए। समझ गया। हाँ, फैमिली जैसा ट्रीट कर रहे हैं हम लोग के साथ, वही है बोल रहे हैं। घर का लड्डू खिला रहे हैं हम लोग को। ठीक।
একটা কথাই আছে, মানে এই যাত্রায় যদি তোমার প্রেমিকা যদি তোমাকে ছেড়ে চলে যেতে পারে, প্রেমিক তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু এই সতলুজ নদী কিন্তু তোমাকে ছাড়বে না, বা সতলুজ নদী যেটাই বলবে, সে কিন্তু তোমার সাথ ছাড়বে না। এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে, সমানেই বয়ে চলেছে সতলুজ। এই সুন্দর রোড ট্রিপ এক্সপিরিয়েন্স করতে করতে আমরা পৌঁছে যাব কল্পা, আর কল্পায় পৌঁছে আমরা কিন্নর কৈলাস দেখতে পাবো। সতলুজ যাচ্ছে, আমরাও যাচ্ছি। रोड बंद हो गया आगे। हाँ ये पॉइंट আগে ল্যান্ডস্লাইড হয়েছে তাই রাস্তা বন্ধ, সেই জন্য এখানে গাড়ি দাঁড়িয়ে গেছে। জেসিপি দিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে, রাস্তা পরিষ্কার হয়ে গেলে তারপর আমরা এগোবো। জায়গাটা প্রচন্ড ল্যান্ডস্লাইড হয়, কোথায় যে কখন ল্যান্ডস্লাইড হবে যেটা কেউ আগের থেকে তো প্রেডিক্ট করতে পারে না। এবার কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। ব্যাপারটা হলো যে সময় আমাদের কল্পায় পৌঁছাবার কথা ছিল সেই সময়টাতে আর কল্পায় পৌঁছাতে পারবো না। তো যাই হোক, রাস্তা পরিষ্কার হয়ে গেল, তারপর আবার আমরা যাত্রা শুরু করবো। डाउन जाएंगे ना तो क्रॉस करेंगे। 1 ঘন্টা হয়ে গেল, আমরা এখনো গাড়িতেই বসে আছি, এখনো রাস্তা ক্লিয়ার হয়নি। भाई यार रोड ब्लॉक है। ভাগ্যিস আজকে আমরা ব্রেকফাস্টে হেভি করেছিলাম, না হলে আজকে আমাদের খুব দুর্গতি হতো। রাস্তা ক্লিয়ার হতে এখন সময় লাগবে, তাই আমরা এখন ঘুরে অন্য রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করছি। बोल रहे कि कितना टाइम लगेगा? ठीक नहीं, कोई पता नहीं। शाम भी हो सकता है यहीं खड़े खड़े। अरे बाबा, अभी जेसीबी में पत्थर गिर गया ना, एक जेसीबी काम कर रहा था, उसका ऊपर पत्थर गिर गया। उसके फिर वो दूसरा जेसीबी गया था ना बाद में। এখান থেকে একটু পড়ে হ্যাঁ। চেষ্টা করছে। ও যে জেসিবিটা কাজ করছিল ওর উপরও পাথর পড়ে গেছে। সব গাড়িগুলোই ঘুরছে, একসাথেই যাব। এখন সবাই ঘুরছে, তো ঘুরে এখন সবাই যাওয়ার জন্য সেম ডিসিশন নিয়ে নিয়েছে, ওই জন্য পুরো এখন ট্রাফিক জ্যাম হয়ে গেছে। বললাম না যে সবাই সাথ ছেড়ে দিলে সতলুজ রিভার সাথ ছাড়বে না, সেরকমই অবস্থা হয়েছে। ওই রাস্তাটা আমরা ঘুরে চলে এলাম, এখন অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু ওখানে ল্যান্ডস্লাইড হয়েছে। আর এই পাশটাতে সতলুজ রিভার এখন আমাদের পাশে পাশে আবার বয়ে যাবে। এতক্ষণ আমরা কল্পা পৌঁছে যেতাম না। রাস্তা খুব খারাপ, আমরা হ্যাচর প্যাচর করতে করতে যাচ্ছি। আর এইদিকে এখন একটা ব্রিজ, সতলুজ রিভারের উপর দিয়ে ব্রিজ ক্রস করে যাচ্ছি। আর গোড় একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবার জোগাড়। शूट करना তো পুরো একেবারে 12টা বেজে আছে। এইদিকে যে নদীটা রয়েছে না, ওটা দেখতে অতটা ভালো লাগছে না, কারণ এখানে তো পুরো জল ভরে রয়েছে। এরকম নদী আমাদের ওখানেও দেখা যায়। দেখা যাচ্ছিল ওই আগে যে সাদা পাথরের মধ্যে দিয়ে সরু নদীটা বয়ে যাচ্ছে, ওটা দেখতে বেশি ভালো লাগছিল। কিন্তু তখন তো ওখানে নামার উপায় ছিল না, তাই এটাই দেখলাম। কিন্তু তাও তো দেখতে পেলাম নদীর ওপারে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই যে রাস্তাটা, ওইটা দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু ওই স্লাইডিং এর জন্য এখন ওইদিকে রাস্তা বন্ধ হওয়াতে আমরা নদীর এপারে রাস্তাটা দিয়ে যাচ্ছি। मतलब वहाँ पे जो अभी जो गाड़ी सब जा रहा है वो अपना रिक्स में जा रहा है। हाँ, रिक्स ले रहा है कि भाई चलो आगे जाके कुछ होगा तो खुद का रिक्स है। যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটা আগের মতো একদম স্মুথ, তাই ঘন্টা খানেকের মধ্যে আমরা পৌঁছে যাব কল্পা।
এদিকে আমাদের গাড়ি যত ওপর দিকে উঠছে সঙ্গে ঠান্ডাও কিন্তু ততই বাড়ছে। আসলে আমরা এখানে মার্চের একদম শুরুর দিকে এসেছি তো, তাই ঠান্ডাটা একটু বেশিই পেয়েছি। এখানে আসার বেস্ট সময় হলো এপ্রিল থেকে জুন। আসলে এই জায়গাটা এক এক সময় এক এক রকম রূপ দেখা যায়, যার যে রূপটা ভালো লাগে এই আর কি। এখানে এই সময় এলে চারিদিকে যেরকম বরফ দেখা যাবে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কিন্তু এখানে চুটিয়ে সবুজের সৌন্দর্য উপভোগ করা যাবে। আবার সেপ্টেম্বরে এলে এখানকার অ্যাপেল অর্চার্ডসের শোভা কিন্তু তোমাকে একেবারে মুগ্ধ করে দেবে। এইসব জায়গায় এসে এখানকার নেচারকে ফিল করতে হবে, এখানকার বিউটিকে যদি দেখতে হয়, ফিল করতে হয়, তাহলে এখানে থাকতে হবে। এখানে একটা জিনিস যেটা আমি দেখলাম, ভাবলাম তোমাদেরকেও জানিয়ে দিই। এখানে রাস্তায় যেখানে সেখানে মানে কাছাকাছির মধ্যে কিন্তু ধাবা, রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট পাওয়া যায় না। এখানে এসব নেই সে কথা আমি বলছি না, সবকিছুই আছে, কিন্তু অনেক দূরে দূরে। তাই নিজেদের টুকটাক খাবার দাবার, জল, কিছু এমার্জেন্সি ওষুধপত্র, এ ধরনের জিনিসগুলো কিন্তু সাথে রেখো। लैंडस्लाइड बहुत ज़्यादा रास्ता देखो। ল্যান্ডস্লাইড হয়ে গেছে। রাস্তা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এখন আমরা কল্পা পৌঁছে গেছি। আর 10 মিনিটের মধ্যে আমরা হোটেলেও পৌঁছে যাব। আর সামনে দেখো জলজল করছে কিন্নর কৈলাস। শুনেছি স্বর্গ নাকি খুব সুন্দর হয়, কিন্তু স্বর্গ তো নিজের চোখে দেখিনি। এবার মনে হচ্ছে আমি স্বর্গে পৌঁছে গেছি। এত রিস্ক নিয়ে 10,000 ফিট উপরে আসাটা সার্থক হলো। বিশ্বাস করো, এই মুহূর্তে আমার অনুভূতিটা না প্রকাশ করার মতন আমি কিন্তু সঠিক শব্দ খুঁজে পাচ্ছি না। শুধু এইটুকুই বলতে পারি, যত মান, অভিমান, দুঃখ, কষ্ট, ভালো মন্দ এই জীবনের কাছ থেকে যা চাওয়া পাওয়া ছিল, এক লহমায় আমার মন থেকে সমস্ত কিছু মুছে গিয়ে নিজেকে খুব হালকা অনুভব করছি। আর এখান থেকে কি বলবো, কৈলাস একদম পরিষ্কার, মানে একদম হাতের কাছে মনে হচ্ছে, একদম মানে হাত বাড়ালেই। এই আমাদের হোটেল অক্টং। এখন 3 দিন আমাদের ঠিকানা হোটেল অক্টং। এই হোটেল অক্টং এর চারপাশের ভিউটা তো খুবই সুন্দর, কিন্তু এখান থেকে কিন্নর কৈলাসটা যে একদম পরিষ্কার দেখা যাচ্ছে সেটাই কিন্তু আমার বেশি ভালো লাগছে। এই হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটাও ভালো। আর সি লেভেল থেকে প্রায় 10,000 ফিট ওপরে বসে যে আমরা বাঙালি ঘরোয়া খাবার দাবার পাবো, কোথাও ঘুরতে বেরিয়ে এর থেকে বেশি আর কি চাই বলো তো। শিবলিঙ্গ দেখা যাচ্ছে। ওর বাঁ দিকে দেখুন একটা মোমবাতির মতো লাগছে, বাঁ দিকে উপর দিকে উঠলে, বাঁ দিক থেকে যখন উপরে উঠছেন একটা হ্যাঁ মোমবাতির মতো আছে, মোমবাতি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট 79 ফিট।
দেখো এখান থেকে কিন্নর কৈলাসের শিবলিঙ্গ কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে, যদিও এখান থেকে অনেকটা দূরে, তাও ক্যামেরাটা জুম করে আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আমার তো মনে হচ্ছে এখানেই সারাটা দিন কাটিয়ে দিই, আর কোথাও সাইট সিইং করতে যাওয়ার কোনো দরকার নেই। এত সুন্দর চারপাশটা, কি যে সুন্দর, সত্যি একদম মন ভরে গেছে। মানে এইভাবে সামনে থেকে দেখতে পাবো কৈলাস পর্বত কোনোদিনও স্বপ্নে চিন্তা করিনি। দুটো দিন প্রকৃতির সাথে এভাবেই কাটিয়ে দেবো আমি। আপনাদের আপেল হয় তো গাছে? কি আপেল হয়, গোল্ডেন না রেড? ও আচ্ছা, মানে আপেলের সময় এলে আপনাদের বাগান থেকে আপেল খেতে পারতাম আমরা। এগুলো সব আপেল গাছ, এখানে পুরো আপেলের বাগান। এগুলো, এই বাগানগুলো এক একটা সময় এক একজন লিজে নেয়। এখানে হোটেল, আপেল বাগান, এগুলো সব লিজে পাওয়া যায়। এগুলো সব আপেল গাছ, নিচ থেকে উপর পর্যন্ত আপেলের বাগান। যে সময়টা আপেল পেকে যায়, সেই সময় এই জায়গাটার সৌন্দর্যটা কল্পনা করো। উফ, ভাবা যায় কি অপূর্ব লাগবে দেখতে। এখন আমরা গরম গরম ম্যাগি খাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল, বিকেল হয়ে গেছে, এখন তো আর কিছু খাওয়া যাবে না, তাই মশলা ম্যাগি খাচ্ছি। খুব খিদে পেয়ে গেছিল। এই আমাদের রুম, ওইদিকে রয়েছে বাথরুম আর বেড, ওইটা কাবার্ড কাম ড্রেসিং টেবিল। রুমটা আমরা এই যে জিনিসপত্র রেখে নোংরা করে ফেলেছি, আর এক্ষুনি ম্যাগি খেলাম, বাসনপত্র পড়ে রয়েছে। ট্রেক করে হোটেলের আশপাশটা একটু ঘুরে দেখতে আমরা যাচ্ছি এখন। এখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়, তাই সানসেট হওয়ার আগে আবার হোটেলে ফিরে আসবো। খুব ঠান্ডা, সেটা তো আর বলার প্রয়োজন নেই, তাই একটা স্টোলও নিয়ে নিলাম সাথে। এই টুপিগুলো, এগুলোতে না কোনো কাজ হচ্ছে না, এত ঠান্ডা, ঠান্ডায় হাতগুলো জমে যাচ্ছে। কিন্তু হাতে গ্লাভসটা পরতে পারছি না, গ্লাভস পরলে না ক্যামেরা ঠিক সেন্স করছে না, ওই জন্য গ্লাভস পরতে পারছি না। হাতগুলো না একদম জমে যাচ্ছে, হাতে কোনো প্রাণ নেই। পাতার আওয়াজ কি জলের আওয়াজ? হাওয়ার আওয়াজ এটা? আরে এটা আমরা উত্তরাখণ্ডের জঙ্গলে যখন আমরা যাচ্ছি, হ্যাঁ, পাতার মাঝখান দিয়ে যখন হাওয়া যায়। হ্যাঁ, এই হাওয়াটা কিন্নরের ডেঞ্জারাস, মানে কাজা যায় না, ধরুন আরো 3000 ফুট উঁচু। আচ্ছা, কিন্তু কাজায় গিয়ে যে ঠান্ডা পাবে, এই হাওয়াটা এখানে যে খাবে সে ওখানে তো বেশি ঠান্ডা। এখানকার লোকেরা তো এখানকার এই জড়িবুটি দিয়েই ম্যাক্সিমাম ট্রিটমেন্টটা করে। আমাদের ওখানে যে ওই ফেয়ার গুলো আছে না, ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার, ওতে দেখবে এদের স্টল লাগে। হ্যাঁ, তারপরে ওই যে ট্রাইবাল কনক্লেভ, এগুলো যে হয়, এইসব জায়গায় দেখবেন না যে খুব ওষুধ দোকান রয়েছে, হ্যাঁ হ্যাঁ, বা হসপিটালে যান না, আউটডোর যাবেন, ডাক্তার বসে আছে, টিকিট কেটে দেখিয়ে চলে আসবেন। কেউ নেই। হ্যাঁ, এখানে ওই জড়িবুটি এইসবই ওরা ট্রিটমেন্ট করে, এটাই ওদের ডাক্তার উল্টে ওয়েট করে বসে থাকে পেশেন্টের জন্য। এই যে বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ হলুদ রঙের, হ্যাঁ। টাংলিং গ্রাম, এই যে আপনাকে বলছিলাম, ওখান থেকে ট্রেকিং এর জন্য একদম ওই বেস ক্যাম্প বলতে ওখানে পারবেন। চেকিং হবে, ওই যে হলুদ রঙের বাড়িতে হ্যাঁ। লাস্ট গাড়ি যাবে আপনার, ওখানে চেকিং হবে, তারপর থেকে আপনি ট্রেক করে উপরে উঠতে হবে, একদম, রাস্তা একদম। আছে, উঠে উপরে কি বলে না, গণেশ চৌকিতে, গণেশ চৌকি আছে ওখানে, হ্যাঁ। দেখা যাচ্ছে না। সামনে এটা গণেশ চৌকি। যেখানে গাছ গিয়ে শেষ হয়ে যাচ্ছে, বড় হ্যাঁ। শুরু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এখানটাতেই গণেশ চৌকি। আর দেখতেও অনেকরকমই লাগছে, গণেশ ঠাকুরের মতনই ফুলের মতো লাগছে। এমনি করে হ্যাঁ, নেমে এসছে না, উপর থেকে হ্যাঁ, উপরে হ্যাঁ। এমনি করে নেমে এসছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা স্টেডিয়াম। স্টেডিয়াম, এটা হলো স্টেডিয়াম। ব্যাপারই না। এরা ব্যালেন্সটা খুব ভালো পারে না। ছোটবেলা থেকেই তো বাবা কি সুন্দর নামছে পাহাড় থেকে। দেখুন কত বোঝা নিয়ে নাম। হ্যাঁ। এই যে আপেলের পেটিগুলো হচ্ছে 20 কিলো, হ্যাঁ হ্যাঁ, 20 কিলো 10টা পেটি নিয়ে নেমে যাবে। अच्छा अच्छा, कहाँ जा रहे हैं, घूम रहे हैं आप लोग? हाँ। घूमने जा रहे हैं, ठीक है।
এই একরকম দড়ি টাইপের নিয়ে পিঠে পুরো টেনে নেয় এতটা উঁচু অব্দি, আর এমনি করে ঝুঁকে ওপরে উঠে দম প্রচন্ড দম। ওই জায়গায় বোর্ড লাগানো আছে। এই যে এদিকে হ্যাঁ আমার রিক্স ছিল, হ্যাঁ। লেখা ছিল। এই যে বলছিলাম না উপরে লেক আছে, আর ডান দিকে দেখুন কি সুন্দর লাগছে। বা এখানে তো মিলিটারি আছে ক্যাম্প, ও এদিকে একটা মিলিটারি ক্যাম্প। হওয়ার কথা ছিল গ্রাউন্ড। বাবা, দুটো জার্মান শেফার্ড আর এখানে গড়াগড়ি খাচ্ছে বরফে। ওর ঠান্ডা লাগছে না? ঢুকে বসে থাকবার মধ্যে ওকে দেখে তো আমারই ঠান্ডা লাগছে। আর ও আমাদেরকে রাস্তা দেখে দেখে নিয়ে যাচ্ছে, সাথে যেতে যাবে। এই ডগিগুলো এনাদের আমাদের সাথে সাথে যাচ্ছে, কটা? তিনটে রেখেছেন? গাইড করে করে নিয়ে যাচ্ছে। জমে আছে। হ্যাঁ সারথি কাকে দেখছে আবার উপরে? সব নিয়ে নিচ্ছে। ধান শক্তি। আরেকটা ওই দিকে যাচ্ছে, ওইখানে আছে। এই তো ঠান্ডা লাগছে না রে? হ্যাঁ, আমরা তো পুরো জমে যাচ্ছি এত কিছু পরে। আরাম পাচ্ছে। নিজেদের দোষের জন্য হয়েছে। উপরে একটা রাস্তা তৈরি করেছে, বুঝলি তো? অত খালি করে দেখা যাবে না, অনেকটা উপরে। এই জায়গাটার নাম হচ্ছে চুগলিং মোড়। চুগলিং। চুগলিং মোড়। আচ্ছা, এই সিনেমায় দেখতাম না এরকম জায়গা যেখানে গানের শুটিং হচ্ছে, হিরো হিরোইন বরফে নাচানাচি করছে, ঠিক ওরকম জায়গা থেকেই আমরা এখন যাচ্ছি। জাবি মেট, হ্যাঁ ওটা এখানে হয়েছিল। ওরকমই ওরকমই, হ্যাঁ। ওই রাস্তা নিশ্চয়ই এটা কারণ রাস্তা হবে, কিন্তু পুরো বরফ। হ্যাঁ হ্যাঁ, চাপবে কি করে এবার এটা দিয়ে বলো? এই রাস্তাটা দিয়ে সত্যি হচ্ছে, যাবে কি করে ঘরে? মিলিটারি গেছে, দেখেছো না? পায়ের ছাপ। ও বাবা, নাহলে তো স্কিট করবে। স্কিট করবে, প্লাস আর স্কিটও করে তো। ফার্স্ট বাইট টাইপের হয় না, হ্যাঁ, আমি সাউন্ডগুলো পুরো অসাড় হয়ে যায়। আরে কালকেই তো আমরা ওই ইয়েতে কি বলে সাহারানে ভীমাকালী টেম্পল আছে, ওখানে তো আমরা পুরো অনেকক্ষণ ছিলাম। আর মানে তখন সন্ধে হয়ে এসছে আর কি, মানে 6টা বাজে প্রায়। ধরে যাচ্ছে মানে পায়ের তলা এখনো সার নেই, মানে আমি যে পা ফেলছি নিজেই বুঝতে পারছি না। সেই রুমে এসে রুম হিটার ছিল, রুম হিটারে দারুণ একটা জায়গা। বাবা, এখানে কুকুরগুলো এক একটা বাঘের সমান। তো উপরেও বাস চলছে, এটা কোনো স্কুল বাস। এদিকে একটা, এদিকে একটা। কিছু করবে না, কোনো কিছু করছে কি ওরা? করছে না, কিন্তু আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। না কিছু করবে না, করছে না, যাচ্ছে ওরা। ওই ওপরে হ্যাঁ হ্যাঁ, কাশ্মীর গাঁও, আর ওখানে আপেলের বাগান। বাবারে, তো আপেলগুলো নামায় কি করে অত উপর? ট্রলি আছে, ট্রলি করে। দেখাচ্ছে। রাস্তা নেই তো, কোথাও গাড়ি যাবে না। ট্রলি করে করে আমি বলছি। তো ওখানে গাড়ি যায় না? না না, ও, বরফ ও। বরফ এত স্নোফল হয়ে এত বরফ। হ্যাঁ। কাটিয়ে আপেল বাগান থেকে আপেল নামানো হয় ট্রলিতে করে। কাশ্মীর গ্রাম নামে একটা গ্রাম আছে, আপেল বাগান আছে সেখানে। সেখান থেকে ট্রলিতে করে আপেল নামানো হয়, কারণ ওপরে গাড়ি যাওয়ার রাস্তা নেই। সেই জন্য এরকম করে ট্রলিতে করে এরকম ব্যবস্থা করা আছে, এরকম করে আপেল নামানো হয়। কত কিছু দেখছি। দিকে এরকম ঘুরে যেতে হবে। দিয়ে নাকড়ো, তালুক, কাজা। ওইদিকে। মানে স্পিতি ডিস্ট্রিক্টে ওই তিনটে জায়গা, নাগপুর, তামুল, কাজা। এই তিনটে জায়গা। ইন্দো তিব্বত রোড, একদম তিব্বতেরই কাছে। দেখালো আমাদের, এখান থেকে গেলে আপনি ওই স্পিতি হয়ে কাজা পৌঁছে যাবেন। আর ওটা যখন হয়নি, কাজা এখান থেকে আগে এটাই ছিল ইন্ডো টিবেটান রোড। ও, এটা ডাইরেক্ট হেঁটে চলে গেলে কাজা চলে যাবো আমরা। নেমে একটা ছোট্ট পিক দেখা যাচ্ছে। এই যা এরকম উঠে গেছে ঘরের মতো নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের পরে পরে হ্যাঁ। ওটার নাম হচ্ছে ফরেন পিক। এই যে এখানে যে পিকটা আছে, এই যে বড় পিক তো বেরিয়েছে। দেখেছি দেখেছি। এই ছোট্ট পিক। এবার আমরা ফিরছি হোটেলের দিকে।
ঘুরে ফিরে আমরা হোটেলে চলে এসেছি আর এখন হচ্ছে সানসেট। বরফে ঢাকা কৈলাস পর্বত এখন পরন্ত বিকেলে সূর্যের কিরণে নিজেকে রাঙিয়ে ফেলে সাদা থেকে সোনালী রূপ ধারণ করেছে। পাহাড়ের এই রূপ মুগ্ধ হয়ে দেখা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর এতক্ষণ পর্যন্ত যদি তোমরা আমার ব্লগটা দেখছো তার মানে কোথাও গিয়ে আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তাই যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা আমাকে ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো। হিমাচল প্রদেশের নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা। রাত্রে রাত্রে কি করবো গো, ছাদে পুরো বরফ পড়ে আছে, আমাদের রুমের ছাদে পুরো বরফ ভর্তি। আমি তো কথাও বলতে পারছি না, কথাগুলো জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা।